শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। এতে ঝুঁকিতে রয়েছেন ৩০ অঙ্গরাজ্যের ২০ কোটি মানুষ। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১,৬০,০০০ মানুষ। ২ দিনে বাতিল করা হয়েছে ১৩,০০০ ফ্লাইট। ১৭ রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর মধ্যে ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত কানাডাও। মেরু অঞ্চল থেকে ভেসে আসা শৈত্যপ্রবাহের সঙ্গে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ ঝড়। প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগর থেকে আসা দুটি আর্দ্র বায়ুপ্রবাহ এই ঝড়কে শক্তিশালী করেছে। সেই সাথে রকি পর্বত অঞ্চল থেকে দক্ষিণমুখী শক্তিশালী তুষারযুক্ত বায়ুপ্রবাহে আরও ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। ডাকোটা ও মিনেসোটায় তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে পর্যন্ত নেমে গেছে। এই কনকনে ঠান্ডায় বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ২/৩ অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাতের পাশাপাশি বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। বৈরী আবহাওয়ায় শনিবার বাতিল করা হয় ৪,০০০-এরও বেশি ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার অনুসারে রোববারের জন্য নির্ধারিত ৯,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবারও ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। শীতের দাপটে কাঁপছে কানাডা। ভারী তুষারপাত এবং তীব্র তুষারঝড়ে নাকাল দেশবাসী। শীতের তীব্রতা সবথেকে বেশি অনুভূত হচ্ছে কানাডার দক্ষিণাঞ্চলে। শীতকালীন ঝড় ও তুষারপাতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে টরন্টো ও অন্টারিওর দক্ষিণাঞ্চলে। রোববার ২০ থেকে ৪০ সেন্টিমিটার বরফ জমার পূর্বাভাস রয়েছে। কানাডার আবহাওয়া অফিস বলছে, অনেক এলাকায় তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।